চাইরা আচ্ছা তাই আমি কলেজে যাই আমি কলেজে যাইবি তুই কলেজে যাইবি তোর বুরকা হইব ও মা তুমি খুব বুরকা কিনতাম আর কলেজে গিয়ে সবাই আমার লগে আশা করে আমি কেন বুরকা কিনতে যাই আর কেন ড্রেস কিনতে যাই সে কিতা হইলো না হইলো ইটা কিছু আসে যায় না বুঝলি এবার ইলাহান করতে বাইরে যাওয়া যাইতো না বুরকা কিনতে যাইতে হইবে বুরকা কিনতে যা ভিতরে যা কি দেখছ আম্মা দেখলে নি বেটা তাই হালো দেখলেন কলেজে যাইতো ড্রেস কিনতে কলেজে যা বুরকা উরকা ছাড়া এখানে গো ভাই আমি কলেজে গিয়ে সবাই আমার লগে আশা করে মাঝে আসা করলো ওইটা বুরকা কিনতে না বেটা এটা কথা আর বুরগা ফিরলে আশা করতে মানে ওইও এগু তো বালা জিনিস পর্দার ভিতরে থাকলে আর কলেজে তো সবাই মডার্ন হইয়া যায় আর আমি বুরকা কিনতে মাইগো সবাই যে একলা চলা লাগবে এমন কোনো কথা নাই তুমি তোমার ভাবে চলবে তারা তারার ভাবে চলবে ঠিক আছে না আমরা তোমারে কলেজও পড়াইলাম সুশিক্ষা শিক্ষিত হওয়ার লাগে হিনো গিয়া সে কিতাব পড়লো একটা দিকে তুমি নষ্ট হইতে না আম্মায় তোমার কতদিন হয়েছে আমি বইছি সে ফর্দা না করলে মহিলাগুলোর অনেক সমস্যা হয় ও বেটা সমস্যা কিতা বসরে ফুট হি তাইরে কইছি নানি কলেজে যাইতো সময় পর্দা করিয়া যাইতো পর্দা ছাড়া কলেজে যাইতে পারতো না রে ফুট আমি যাইতে দিতাম না দেখো সেনেবলা কিতা লাগাইছো কই যে মানুষে আমার লইয়া আশা করে তোমরা শুনো না নি ও শুনছে তাই মা তুমি এ বেটা সে কিতা কইলো না কইলো ইটা খানো জায়গা দিয়া ঘুমাই থাকাই মানুষের কলকাতা কানো লই না শুনছো না তোরে আমার বহুদিন হয়েছেন আমিও তোরে বহুদিন হয়েছি তুই বুরকা ছাড়া কলেজে যাইতে পারছ না কলেজে গিয়া যদি মডার্ন হিসাবে চলতাম পারি না তার কলেজে পড়িয়া লাভ আছে ওই কলেজ খালি বুরকা ছাড়া গেলে মডার্ন নেই বুরকা কিনলে তোরে কত সুন্দর লাগে বুরকা পর্দার ভিতরে যে ফুরিন তোরে কত সুন্দর মানায় গো মাই কারণ তো আসলে তোমার তার যুগর ফুরিনতে বুঝতা না এখান জিনিস আম্মা আমি তাই দিকে আছে বুরকা ছাড়া মডার্ন লাগে কেন তোর কইছে হ্যাঁ কইছে কইছে যে আমার তো তা ফার্ম দিও না এখন আমার তোর কলেজ না দেখাই না দেখলেন আসলে বেটা তো মানুষ মানে দেখা দেখে বেখায় না কিছু দেখিয়া এই দোষ তাই না এই দোষ হইলো আমরা সাই পাশ হিনো গিয়া যে পরিবেশ পা ও পরিবেশের মাত মাতে বুঝছি রে বাবা পরিবেশ খাইয়ে দিতে হইলো তাহলে আমার পরিবেশ বদলাই দইব আমি এমন তো কোনো কথা নাই তারা তারা পরিবেশে চলবো আমি আমার পরিবেশে চলবো তাই ওখান তো কইব আর ওদিন যদি বুরগার কথা কই যে আমি কলেজে পড়া বাদ দিলেই কলেজও তাই পড়া লাগবে কলেজও যাওয়া লাগবে তবে বুরকা ফিন দিয়ে যাওয়া লাগবে আপনি ওরা সব সময় তাইকে শাসনে রাখা লাগবে আর আরেকটা কথা বেটা ইগু কলেজও খাল লোকে যায় আর ওখান তা একটু চৌকে চৌকে রাখি চাই বা তোর লগর ফ্রেন্ড বন্ধু যেন আছে তারা কইয়া দিচ্ছে দেখ তো একটু রাস্তাঘাটে খাল লোকে যায় খাল লোকে চলে বুঝছিস নি কিছু জিনিস আছে রে বাবা সঙ্গগুণে লুহা জ্বলে বাসে বুঝছো নি খোঁজ খবর আম্মা আমি অবশ্যই রাখলাম তাই খাল লোকে যায় খাল লোকে চলে এটা বলা ইনফরমেশন আমার কাছে আছে ওই যে আমরা তফুর আলী স্যার ফুরি আছে নানি তাই লোকে তাই যাওয়া করে তারা চলাফিরা এমনি খারাপ নাই চলাফিরা বলা ওইলে কলেজও পড়েন তো একটু মডার্ন চলতা চাই বুরকা উরকা ছাড়া কিন্তু এটা সম্ভব নাই কি না হইলে তো ফুরালি ফুরি এই ইগু ভালো হইলো বললে হি এ ফুরি তো পর্দা ছাড়া চলে রে বাবা আম্মা এগুলো যদিও পর্দা ছাড়া চলে এর বাদে এগুলো মানে আচার ব্যবহার খাইত এটা ভালো আছে এখন দেখা গেল পর্দা লাইগুলোকে চলে বুরকা লাইগুলোকে চলে এগুলো খাইত ভালো না এগুলো চলিয়ে গেতাম মতো তাছাড়া কলেজও যাইতে এগুলো বান্ধবী দোকান ফুরি এগুলো যদি না থাকে খালো কিন্তু ফুয়ের লোকে দিত নি বুঝছি রে বাবা এর বাদেও চৌকে চৌকে রাখিও বুঝছো নি এর ফুরির সালজনন তেমন একটা সুবিধা না তুমি কইরাই সুবিধা কইল হইব নি আমরা চৌকর আড়াল করলে কিন্তু সমস্যা এখন ঘটে যায় এটা তাই সমস্যা নাই ও যে ফুরির কথা হইরা এটা ফুরির সমস্যা নাই এটা সমস্যা হলো ফুরির ফ্যামিলি যদি একটু মনোযোগ দিত তাহলে ও ফুরিরও পর্দা করা সম্ভব আর কথা কইলে মনে করো আমরা এলাকার 20 ঘর আছে 20 ঘরের সবাই এটা বুরকা ফিনতে না আমার পরিবারের চালচলনটা আমি গঠন করিয়া তুলব রে বুঝছো অন্যজনটা অন্যজনে গঠন ও নিজে যদি বুঝিলা সে দুনিয়া ঠিক একটা কথা আছে না নিজে ঠিক তো দুনিয়া ঠিক আচ্ছা মহন আমি এটা তুমি চিন্তা করিও না তাই কিতাব করে না করে সব ইনফরমেশন আমার কাছে আছে আমার দেরি হয়ে যায় আমার একটা মিটিং আছে ইউনিয়ন দিতে দিব আচ্ছা ফুট কি আর করে যাইও আর নো চোখখান একটু রাখিও তাই বুঝছো এটা তুমি চিন্তা করিও না আর বুরকা আপনি দিয়ে কিন্তু করতে পারবেন না রে ঠিক কিতাব বস বুরকা না কিনে যাইতে পারবে না কোনো সময় আচ্ছা আচ্ছা তো যাই যাও ফুট আল্লাহ আল্লাহ যা কাম করে বেঁচে কিছু বুঝি দেখো বাকি তোর অবস্থা এটা বলতে খুশি আছে হারাইয়া তো আল্লাহ আপনি বিষয়টা বুঝলেন না আমি যেটা বলছি ওটাও সঠিক আমি আপনার কথা কোনো অবস্থাতেও মানতে পারলাম না বান্দরটা কি মানুষের সৃষ্টি এই যুক্তিটা আপনার শেষ হয়েছে কোন রিসার্চে পাইছেন আপনি আপনি তো রয়েছেন ও পুরা নাম লো আপনি ডারউইন পড়ুকা সায়েন্স পড়ুকা হনুকা আমার ডারউইন পড়ে লাভ নাই মানব সভ্যতার ইতিহাস শুরু হয়েছে আদম তাকি হজরত আদম তাকি মানব সভ্যতার ইতিহাস এখনো পর্যন্ত গুজিয়ে যায় আর আপনি আসুন ডারউইনে আসুন বেশি বুঝলে সমস্যা আপনি তো বেশি বুঝাত লাগি গেছেন আসলে আপনার লোকে মাতি আমার কোনো লাভ নাই
বিজ্ঞান সম্পর্কে আপনার ধারণা কম। আপনি আসলে ইতিহাস লইয়া অবগত থাকুকা। শুনুকা প্রফেসর সাহেব, আপনি যে ইতিহাসের কথা কইরা, আমি সঠিক ইতিহাসও আছি। আর আপনি যে বিজ্ঞান বিজ্ঞান করা, বিজ্ঞানে আপনারে অজ্ঞান বানাইয়া রাখি লিছে। অজ্ঞান নাই, আপনি তো বিজ্ঞান পড়ছেন না, পড়লে আমার পক্ষে থাকলো না। আপনি আসলে ইসলামের ইতিহাস লইয়া অবগত থাকুকা। শুনুকা প্রফেসর সাহেব, একখান কথা কই আপনারে, আপনি যে ইসলামের ইতিহাসের কথা কইরা, এই ইতিহাস পৃথিবীর সৃষ্টির পর থেকে যুগে 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 এই পর্যন্ত আইয়া উপস্থিত হয়েছে। আর সঠিক তথ্য এখনও ইতিহাসও লিপিবদ্ধ আছে। হযরত আদম থেকে এই মানব সভ্যতা গুজরিয়ে আইছে, এটা সব মানে সব ইতিহাসও এটা লেখা আছে, মানে সার্বজনীনভাবে এটা স্টাবলিশড হয়ে গেছে। আর আপনি যেটা কইরা নানি, এটা খালি আপনার কাছে রাখুক, সাইব বা মানে ছাত্রদের কাছে কইলে আবার আপনি বিপদও পড়বা। আর ভুল তথ্য কেন ছাত্রদের কাছে দিতে আপনি একটা ভুল তথ্য লইয়া বইছেন। ডারউইনের তথ্যও যে সঠিক, এটা আপনারা কে কইছে? এটা কি মানে সর্বমহলে কি স্বীকৃত? এটা এখনো স্বীকৃতি পাইছে না সব মহলে। চিন্তা করবে আপনি, আপনি ছাত্রদের কি দায়ী কেবা? আমি ছাত্রদের আমি যেটা আমার বিজ্ঞান বুঝাইবো আমি। আপনি যদি মনে করেন আপনার ইসলামের ইতিহাস সঠিক, তা আপনি তো বুঝো। আপনি আসলে অযথা আমার কুতর্ক করা। আপনি কইরাম আপনারটা সঠিক, আর আমি কইলাম আমি যে খালি কইরাম আমার সঠিক, আমারটা সঠিক না। দেখুকা, আপনি ইসলামের ইতিহাস যে কইরা, ইসলামের ইতিহাস তো শুধুমাত্র ইসলামের ইতিহাস নয়, এটা তো হলো গিয়া কিতা কইতাম আপনারে, এই পৃথিবীর আদি ইতিহাসের লগে সংযুক্ত এটা। আর আপনি যেটা কইরা, আপনি কইরা একজন মাত্র বিজ্ঞানীর একটা মতবাদ লইয়া আপনি পড়ি রইছেন। ডারউইনে কিতা কইছেন যে বান্দরটা কি বিবর্তনবাদ ঘটছে মানব সভ্যতার। আর আমরা কিতা কইরাম, আমরা কইরাম হযরত আদম এই পৃথিবীর প্রথম আবির্ভূত হয়েছেন। তারপরে তার বংশধররা সাইড বাই সিদ্রিয়া পড়ছেন, বিভিন্ন গোত্রে বিভিন্ন জাতে মানে মানুষ এখনও আছে এই আদম থেকে আইছেন। আমরা এখনও আছি এই আদমের বংশধর আমরা। আর আপনি যেটা কইরা ভাই, এটা একটা মতবাদ কইরা, এটা তো এটা সঠিক নাই। প্রফেসর সায়েন্স মডার্নিজম বলতে একটা কথা আছে, মানুষ দিন দিন উপরে দিয়ে যায়, আগুয়ায় রিসার্চ করে। আপনি তো সেই পুরানা ইতিহাস লইয়া আসেন। আমি তো ভাই সায়েন্সও স্বীকার করলাম না, বিজ্ঞান আগুয়ে গেছে, বিজ্ঞান যতদূর আগুয়ে যাইব এই পৃথিবী আরো উৎকর্ষ সাধন হইব। কিন্তু আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আপনি আবার কিতা বুঝিবা, একটা ভুল তথ্য লইয়া পড়ি রয়েছেন। এখন মানুষের বিবর্তনবাদ লইয়া পড়ি রয়েছেন, আপনি এখন বান্দরটা কি আইছে। আর আমি কিতা বারবার আপনারা না করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি স্যার, আপনি ভালো আছেন স্যার? এই ছেলেরা তোমরা কলেজ ইউনিভার্সিটি পড়ে এখন আপগ্রেড হইলে না, শিক্ষক দিলে তোমরা হাই হ্যালো কইবা, তোমরা সালাম কি দাও? স্যার, এতদিন তো আমরা সালাম দিয়ে আইছি, আর আমরা তো এই শিক্ষাটাই পাইছি। এখন নতুন করিয়া হাই হ্যালো মানে সালাম দিছো, এখন তাকে হাই হ্যালো দিবা? প্রফেসর সাহেব, আপনি এই নতুন প্রজন্মরে ভুল শিক্ষা দিলেন, এটা ঠিক নাই। একজনের লোকে আরেকজনের দেখা হইলে আদব লেহাজের সাথে কথা কইব, সালাম দিব, ওটাও তো নিয়ম। মানুষে ভালো কয়, যে আগে সালাম দেয় তারে ভালো কয় মানুষে। আপনি এটা কিতা শিক্ষা দিলা? হাই কিতা, হ্যালো কিতা, ফোকাস আইন। তার আগে আমি মডার্ন বানাইবার চেষ্টা করলাম এবং আপনি তাকে আপনার সালাম লাগে হুনুকা অতি মডার্ন আল্ট্রা মডার্ন ঠিক নাই, সমাজ লাগি ক্ষতিকর। আপনার একটু বুঝা লাগবে, আপনি একজন প্রফেসর মানুষ, এটা কিতা করা আপনি? ইয়ে স্যার, এখন কিতা আমরা সালাম দিতাম না কিতা হাই হ্যালো কইতাম? হাই হ্যালো কইবাই। হাই হ্যালো কেন কইতো? সালাম দিবাই, সালাম দিলে মানুষে বালা কয়। স্যার, এখন আমরা বললাম মহাবিপদ। এই ইনো বিপদ কিতা? আমি যখন কই মহান উনবাই। ফিজিক্সের স্যারে কইরা হাই হ্যালো কইতাম। ওই এখন তাকে হাই হ্যালো কইবাই। ও দেখো না তার অবস্থা, আর আমার দিকে দেখো কি মডার্নিজম, এখনো সেই পুরানো হামলো রয়েছে। হুনুকা আপনি আমরার বিষয় লইয়া, আমরা যে মাত্র আসলাম এই মাত্র লইয়া আপনি একটা বিভ্রান্তি সৃষ্টি করা, এরারে বিভ্রান্ত করা আপনি। তারারে এই তোমরা যাও, সব সব কথা কি ছাত্রদের সামনে কথা লাগবে। বাই স্যার। আসসালামু আলাইকুম স্যার। বাই। ও দেখো এগুই কর বাই, আর এগুই কর আসসালামু আলাইকুম। ও দেখো অনু একটা বিভেদ সৃষ্টি করে শুনুন প্রফেসর সাহেব, আপনি আমি আমার ছাত্র, আমি জেলা সেবা করিয়ে তুলি, তারা তো আমারও ছাত্র। আপনার ক্লাসও আপনি তারা শিক্ষা দিন। হুনুকা
আপনার ক্লাসও তারা করে, আমার ক্লাসও তারা করে। আপনারও ছাত্র তারা, আমারও ছাত্র তারা। আপনার জেলা অধিকার আছে, আমারও ওলা অধিকার আছে। আপনি ফিজিক্স আর ইসলামের ইতিহাস বহু বেশ কম। শুনুকা, আপনি ইসলামের ইতিহাস নিয়ে থাকা, আমি আমার ফিজিক্স নিয়ে থাকি। শুনুকা, ইতিহাস খালি ইতিহাস কইলে তো হইতো না। আপনি এটা শুনুকা, এটার কিতা এমনি লেখা হয়েছে নি ইতিহাস? তারা তারিখ পালাইলো, আমরা গেছে বারো তারা আমরা আগে ওয়াজ করাইলো, এবারও দেখি তারা আমরা ডেট লোকে তারা ওয়াজের তারিখ পালাই দিল। ওই হয় ও আমরা ঠিক করলো নি, আমরা তো যে তারা তারিখ পালাই দিল। ও বা সুজা, ও তো উত্তেজিত, ওখানে উত্তেজিত তো হইতাম আমরা উত্তেজিত হইতাম। তারা গতবার আমরা এক লগা তারা লোকে ওয়াজ করলাম, এবার আমরা বাদ দিয়া তারা একলা ওয়াজ করিলাম। এই ডেটও আমরা ওয়াজ করবো। ওই হয় এই ডেটও আমরা ওয়াজ করবো। আচ্ছা শুনো, খালি ওয়াজ করবো না, যদি তারা আমরা লোকে উল্টাপাল্টা করে দরকার হইলে ইসলামের লাগে মায়ের করবো, শহীদ হইব। কিতারে বা তুমি দেন দুজন আলি মাইর করায় আর উল্টা পাল্টা মাথায় ওয়াজ করবো তো ওয়াজ করাইমু বা। ওই ওয়াজ করাইমু, তবে আমরা তো ওয়াজ করতে পারতাম না, হুজুরা নিয়ে ওয়াজ করাইমু। ও বা গিট্টু মিয়া, ওই যে কইলাই একই তারিখে ওয়াজ করাইমু, খেনে বাজা খেমনে করাইমু তুমি কেন বুঝরাই না? তারা যে তারিখে ওয়াজ করাইব আমরা ও তারিখে ওয়াজ করাইমু। তারা যে মাঠে ওয়াজ করাইব আমরা ও মাঠে ওয়াজ করাইমু। তারা যদি সিলেট থেকে বক্তা আনে আমরা ঢাকা থেকে বক্তা আনবো। তারা যদি ঢাকা থেকে আনে তে আমরা দরকার হয়ে লন্ডন থেকে বক্তা আনবো, তার বাদে ওয়াজ করাইমু। ই কি দেখো বা গিট্টু ভাই, একই তারিখে একই জায়গা দেওয়া দিলে তো বিরাট বড় মাইল লাগি যাব বা। মাইল লাগলে কি হয়েছে? ইসলামের লাগে মাইর করমু, আগেও কইছি না নি যে ইসলামের লাগে মাইর করমু। কিতাব আসা তুমি রাজি আছো নি শহীদ হইতে? রাজি আসিনি মানে কিতা কস, ইসলামের লাগি শহীদ হয়ে যাবো, আর ইসলামের লাগি শহীদ হইলে তো দৌড়িয়ে গিয়ে ব্যস্ত হয়ে যাবো বেটা। তে আর কিতা রে সাফ কথা শুনো, গতবার আকেলালি তারা লগে আসিল, এইবার চলো আমরা আকেলালি কাছে যাই। আকেলালি সবসময় আমরা লগে থাকে, এবারও আমরা লগে থাকবো। চলো আকেলালি চলো। ও দেখো আমরা যে খালি ওয়াজ করাই, ও তো ওয়াজ করাইলাম, গাঁর ফুয়া করিম তো এখন পর্যন্ত ঠিক করতাম পারলাম না। ওটাও তো কইরাম সুজা। ওগো তোমার আব্বার নাম কিতা? তপুর আলী। ও বুঝছি। আর তুমি তো আক্কেল আলী বাইর বই। আচ্ছা তোমরা এখন যাইরাই কইতে? কলেজে যাইরা। ও বা সুজা কিতা বুঝলাই তুমি? আক্কেল আলী বাইর বই নিয়ে বুরকা পরিয়া কত সুন্দরভাবে কলেজে যায়। ও যে তপুর আলী সুজার পুরি কিতা অবস্থা দেখেন? তাই ভিনতো নাই, তাই ইনু হৌপক্কর এখন হৌপক্কর আর ঔপক্কর গাঁওটা তো আমরার বা, আমরাও তো দেখাশোনা করা লাগবো। আমরা ও ইসলাম লইয়া কত কিছু করলাম, কত যুদ্ধ করলাম, তারার যদি এই অবস্থা হয় তুই কিতা চলবো নি? চলতো নাই, অত ওয়াজ আমরা করাই। শরবত চাচা তুমি থামো, গিট্টু ভাই তুমি থামো। গাঁও তোমার হইলো কি দেখানে? গাঁও তো সবর, আমরা তো গাঁও থাকে। আমার ফুসাইছে আমি ড্রেস পিনছি, তাই ফুসাইছে তাই বুরকা পিনছি, নয় তোমার তোর দরকার কিটা? বুঝছি রে গো, তুমি যে ইলা মাত্রা আসলে তুমি মাত্রায় না তো, তোমারও রক্ত মাতার। বুঝছো নি ভাই, এখন বুঝছো নি কিতা ব্যাপার? ই বুড়িয়ে দেখা যায় আমরা রেছিনে, আপনার নাম জানে। তুমি রে বাতা সর্বোচ্চ লাগে আসমান থাকি ফল্লাই ইগু তো বুড়ালি চাচার বুড়ি কি আপনারা চিনবো না নিবা? আচ্ছা হইছে, চিনুক আর না চিনুক, ই গাঁও যেহেতু তাই বাড়ি তাই চিনতেও পারে। ওগো তুমি যে কইলা যে জেলা মঞ্চওয়ালা চলবায়, জি না, জেলা মঞ্চে ইলা চলতে পারতা না। ও যে আক্কেল আলী ভাইয়ের বইনে আছে না নি, আক্কেল আলী বইনের লাগান চলতে হইব, পর্দা করিয়া চলতে হইব। শুনো, পর্দা করিয়া চলা হয়েছে ফরজ হইছে, এটা আমি সব তো জানি। তোমরা আমার সুন্নত আর ফরজ হিকানি লাগতো না, তোমরা খুব বেশি ধর্ম লইয়া বাড়াবাড়ি কররাই। এই তারা আমরা সিনিয়র, তুই না মাত্রা খেলি কিলা মারতাম একবার? তারা জেলান মাতাইরা ওলহানি আমি মাত্রাম। ও দেখো বা ফর্দার ব্যবহার আর বেফর্দার ব্যবহার। ও সুসা খারে কিতা কইতে? ও যে তাই যে মাতলো এটা কিতা কোনো মাত্র যায়নি। ওকে মাত যায় না, তোমরা মাত লইয়া তোমরা কইতা এই তুই অনা বইবে নি না, এরা লেকচার শুনবে। এরা লেকচার শোনার টাইম আমার নাই, আমার লেকচার আমি স্যারের কাছ থেকে শুনবো। যাইতে নি আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওইছে রে বা বাদ দাও, আমরা ওয়াজ আমরা করছি, আমল করার দায়িত্ব তার। আচ্ছা শুনো, কিতা বাদ দিতে? ও যে দেখলা না আক্কেল আলী ভাইয়ের বই, তাই পর্দা জেলা, তাই আচরণওয়ালা,
দেখছো কত সুন্দর সালাম দিয়া গেছে আর হুগু দেখলাইনি কত নাক ফুলাইয়া ও যে আটিয়া গেল শুনো তফুরালি বেটা জেলা নাইনি বেটার ফুরি গুতাও বলা হয়েছে বুঝছো কিট্টু ভাই কথা কয় না বিখ্যাত নাম কিতা বলে পরে পরিচয় তো ইগুর পরিচয় আমরা বুরকা দিকে পাইলি যে ইগুর পরিচয় আগে বুঝিলিছি আমরা আচ্ছা তে আপ জানো যে তোমার সামনে চলো কত ওয়াজ করাই যাও মানে শিক্ষিত মানুষ হইয়া এই যে অতটা মাত্রা আপনার কিতা মরণের ডর নাই মরার পরে কোন অবস্থায় যাইবা আপনি এটা আপনার একবারও চিন্তা তার না মরণের ডর আবার কিতা মরে গেলে তো শেষ যে মাটির থেকে আইসি মাটি হয়েছে ও গীতা কই এটা কোন ধরনের মাত্রা আপনি মরার পরে আপনি মাটি হয়ে যাবা আর কোনো হিসাব নিকাশ নাই আপনার এটা কোন ধরনের কথা কইরা হুনুকা ধর্ম নিয়ে কিন্তু বাড়াবাড়ি করুন না জানো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করলে ফলাফল ভালো হয় না আপনারও ভালো হইতো না বুঝছো নি এখনো সময় আছে সঠিক লাইনে আউকা সঠিক ইতিহাস জানুকা আর তারপরে সঠিক তথ্য দৌকা মানুষরে আর ছাত্র যারা আসুন আপনার ছাত্র যারা আসুন আমারও যারা ছাত্র আছে তারা সঠিক শিক্ষা দৌকা সঠিক ওই যে সালাম লইয়া যে একটা বেজালটা করলা আপনি হ্যাঁ সালাম তো হয়েছে গিয়ে আদব লেহাজ আপনি কইরা হাই হেলো তো আদব লেহাজের পর্যায়ে পড়ে না আপনি কাম করো আপনি কলেজ ছাড়িয়া ইউনিভার্সিটি ছাড়িয়া আপনার রাস্তা যাওকা গিয়া ওরকম লেকচার দোকা তো মানুষ শুনবো আমার বেটার হইব কারণ আপনি সায়েন্স বুঝেন না ফিজিক্স বুঝেন না আপনি একজন কলেজ প্রফেসর সাহেব এখনো আপনি সায়েন্স লইয়া পড়ে রয়েছেন আমরা কি সায়েন্স অস্বীকার করি হ্যাঁ আমার তো তাই মনে হয় কোনোকা মানে সোশ্যাল শিক্ষা যেটা আছে সোশ্যাল শিক্ষা আর সায়েন্সের মাঝে আকাশ পাতাল তফাৎ আছে কিন্তু এই সোশিওলজি সায়েন্সটা কিন্তু আলাদা কিছু না ভাই সায়েন্স তো যুক্তির মাধ্যমে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম সালাম ভালো আছেন তুমি কই থেকে এরাই আলহামদুলিল্লাহ স্যার আপনি ভালো আছেন এই মেয়ে তুমি কি এই মেয়ের কাছ থেকে কোনো শিক্ষা নিতে পারো না কিছু তুমি বোরকা পিন দিয়েছো কেন কলেজে একদম ফৌজ বক্সের মতো মনে হয় তোমারে স্যার আমি তো বুরকা পিন্দাই সবসময় কলেজে যাই স্যার এগু একটু খেত টাইপর আমি যে লাগানে মডার্ন হইয়া চলি এগু চলতে পারে না না আজকের পর থেকে তুমি আর কোনোদিন বোরকা পিন দিয়ে আইবে না পারলে শার্ট পিনবায় প্যান্ট পিনবায় এই আধুনিক থামুক আপনি এটা কিতা শিক্ষা দিলা তাই বোরকা পিনতে আইছে আপনার সমস্যা কিতা তাই পর্দা করতো স্যার তাই পর্দা করে না হ্যাঁ আপনি তাইরে বাধা দেওয়ার খেয়ে শুনুন আপনি স্টুডেন্টগুলোর সামনে এরকম আমার স্টপ করবো না আপনার যদি কিছু করার থাকে আপনার ক্লাসও গিয়ে না আপনি অন্যায় করা আপনি ওই যে আপনি প্রায় সময় দেখি স্বাধীনতার কথা কন পোশাকর স্বাধীনতার কথা কন এটাও তো তার স্বাধীনতা তার মতো করে পিন দিব আপনি কেন তারে বাধা দিলা আপনি স্বাধীনতা আপনি যদি স্বাধীনতা বুঝেন আমি স্বাধীনতা তারা শিখাইলাম কি তার স্বাধীনতা একটা মেয়ে একদম লেটার বক্সের মতো খাবার করিয়া হচ্ছে সে ওপেনলি চলবো হুনুকা যদি মনে করে সেইভাবে পর্দা করিয়া চলবো চলে না এটা তার লাগি বালা চলো আপনি যদি মনে করেন না আপনার কাছে যদি মনে হয় যে না এটা যে হয়ে যায় আপনি আপনার কাছে রাখুকা আপনার ভিতরে রাখুকা এটা তো সে মনে হয় না এক্সপ্রেস করুন এটা আপনার মতো কিছু টিচাররা আপনার বাউন্ড করে চলতে সেটা করতে হইব বুরকা পড়তে হইব এই মেয়েরা যাও তোমরা ক্লাসে যাও না আপনি যেটা করা একদম ঠিক করে না ভুল করে আপনি কিতা ভুল করা তো ভুলই তো করা কিতা ভুল করুন দেখো কা আপনার মতো কিছু শিক্ষক ইসলামরে মডার্ন হইতে দেন না মডার্ন ধর্মরে আবার মডার্ন কিতা তাই ধর্মীয় অনুশাসন মানিয়া চলে আপনি বাধা দিরা তাই যদি পর্দা করে তাই যদি মনে করে যে পর্দা করা ফরজ তাই ধর্ম মতে তাই চলে আপনারই নো আপত্তি কিতা আমিও তো তাই এটাই বুঝাইলাম যে তাই যদি মনে করে ওপেন খোলাখুলি আইব এতে আপত্তি কিসের তাই স্বাধীনতা এটা স্বাধীনতা নাই এটা তাই মনে করে স্বাধীনতা নাই তাই অনুশাসন মানিয়া চলেন আপনি তাই স্বাধীনতার প্রস্তুত করেন এই মেয়েরা এই তোমরা দাঁড়াই রয়েছো ক্লাসে যাও না প্রফেসর সাহেব আপনার লগে আমার তর্ক চলতে দিতাম শুনুন বিষয়টা আপনি একটা মীমাংসা দরকার আপনি আর কখনোই আপনি যদি আমার সাথে তর্ক করেন আপনি ফিজিক্স পড়বা আপনি সায়েন্স পড়বা আপনি ডারউইন পড়বা তার লগে আমার তো আসলে আপনার লগে আমার মতানৈক্য হইতো না আপনি একরকম কথা কইন আমি আর একরকম কথা কইরাম হুনুকা আমরা যে কই বিভিন্ন বিষয় লইয়া যে মাতি আমরা
এই যে আপনি ডারউইন লইয়া মাতলা আর আমি মাত্রাম আদম লইয়া মাত্রাম, আমি একরকম কথা কইলাম, আপনি আর একরকম কথা কইলাম, কিন্তু সঠিক ইতিহাস তো আপনার জানা লাগবো। সঠিক ইতিহাস এর লাগেই তো সায়েন্স ভাই, সায়েন্স রিসার্চ করিয়া সঠিক ইতিহাস এবং তত্ত্ব সায়েন্স দেয়। শেষ কথা নাই সায়েন্স। আরেকটা জিনিস হচ্ছে কেউ যে কইরা আপনি মডার্ন পোশাক এইটারে আপনি স্বাধীনতা কইরা লোকা, প্রত্যেকর তার পোশাক লইয়া তার স্বাধীনতা থাকতে হইব। হে তার স্বাধীনতা মনে করেন যে আমি এইভাবে চলমু। একজন মানুষের যদি বুরকা পিন্ধে এটাও তার স্বাধীনতা, তার এই স্বাধীনতা তো দিতে হইব। আপনি এই জায়গায় বাধা দিয়ে রাখেন। এখানে আমি আমার স্টুডেন্টরে আমার মতো শিক্ষা দিলাম, আপনি আপনার ক্লাসও দিবা, কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন না জানো। আপনি ধর্ম নিয়ে বাড়াবাড়ি শুরু করছেন, জাস্ট শুরু করছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি। এটা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না, অবশ্যই ধর্ম নিয়ে বাড়াবাড়ি। আমি আমার সঠিক সায়েন্স, সঠিক ফিজিক্স কিটা আইলাম যে বই দেখলাম মেম্বার কিটা বাড়িত নাই। আহা কত স্ত্রী চোখে দেবা আইসি মেম্বারের কাছে, মেম্বার হয়তো গরো আছে আইবানি। ও আবার সে ফোন দিল না, তোমার মনে হয় তোমারও বনাই তো পারে রে। আরে যাক এটা চিন্তা করি না, বউ আইবানি। আমরা তো এই খাম ছাড়া কোনো খাম না। ও ওয়ালাইকুম সালাম। শরবত আলি বেটা দিতি ওইটা তো বালাস বো 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 ও সুসি ইয়ো মেম্বার কিটা গরো নাই। ও আমার আকেলালির কথা। জি 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 আকেলালি তো ও ঘন্টা 2 ঘন্টা আগে কইলো তার জরুরি একটা মিটিং আছে, মিটিং হইছে রে। হ্যাঁ মিটিং আছে ও বা হ্যাঁ তাহলে ও মিটিং করে লাগে নাকি তার মেম্বার? তোর রে বাবু জেপি তুমি খালি উল্টা পাল্টা বুঝো। ও বেটা জি কিটা রে তুই বিশেষ কোন দরকার নেই। জি বিশেষ দরকার ও আমরা তো একটা মাহফিল করতাম আর কি। আচ্ছা তো মাহফিল করতাম, এখন মেম্বারের লোকে না বুঝলে তো আমরা আগবার থাকবার না। ও বেটা মাহফিল করতাই হোক কিতা, আমি আরো শুনলাম 18 তারিখ বলে স্কুলের মাঠে ওয়াজ। জি জি শুনছুন ঠিক আছে, কিন্তু সাসি ইউয়াজ তো আমরা না, ইউয়াজ হইছে বিরোধী পার্টির। কিতা অবস্থা? ওই ওই ইটা বেইমান হল, ইটার লগে আমরা নাই। ও বেটা কোনটা বুঝলাম না দেখুন, গতবার তোমরা তারার লগে মিলিয়া এক লগে ওয়াজ করাইলাই, আর এবার দেখি হও তারার লগে ওয়াজ করতাই না, বিরুদ্ধ পার্টি, তারা বেইমান। কি তো হইছে রে ফুল? ঘটনা হইল আছে ই তো হইল জোয়ালিন আর আমরা হইলাম দোয়ালিন, এর লাগি ইতার লগে আমরা নাই। ইয়া আল্লাহ বেটাই, ইতা লগে তোমরা অবমাই করো নি বেটাই। হ্যাঁ তার ওয়াজ করাইয়া লাভ কিতা? সাসি কতবার দেখবা নাই ও তারা দোয়ালিন আর জোয়ালিন লইয়া কি গেঞ্জাম লাগাইলো, গেঞ্জাম লাগাইয়া মাথা ফাটাফাটি হইল, দুইজন মেডিকেলও আসলো। কিতা বাজা ওই ওই চিরে ফুল ইতা লগে মাই দরবার না করই বালা বেটা, বুঝছো নি? মাই দরবার হইয়া দিতা পাতা কি কি দাও তুমি নাকি আমার বাড়ির বাত আমি ইবাই পাতানে তুই না। ওই মেম্বার সাহেব আমরা তো আইয়া বাক্কা সময় হয়ে গেছে না বাজা। ওই ভাই কিতা লাই কোনো দরকার নেই। ওই দরকার তো অবশ্যই, দরকার না হইলে তোমার হাতত আইনি মনে আসেনি হও যে ওয়াজের ব্যাপারে কইছিলাম। ওয়াজের ব্যাপারে ও বেটা হুন্ডে ফুল তার মাথাটা আমার কাছে একটু উল্টা পাল্টা লাগে রে ফুল, তুই যেটাই করস একটু বুঝিয়ে শুনিয়া করিস। আচ্ছা সমস্যা নাই, কিতা হইতেছে রে একটু যদি বাঙ্গিয়া হইতেছে ভালো হইল। মেম্বার সাহেব বাংলার কিতাব হইতাম গত বছর ওয়াজ লইয়া তো বহুত হইল, এটা তো আপনার জানা আছে। ওই জানি এক ওয়াজ করাইয়া মানিজ্জত গেল এলাকার মাইক মার্কা করিয়া। তখন কি তো হইছে রে ফুল? ওখন আর কিতা হইতো, ওখন তারা ওয়াজ করে 18 তারিখ, আমরাও সেরাম ও 18 তারিখ ও স্কুল মাঠে ওয়াজ করতাম। ও বেটা ও কি যা তোর মাত মাতলায় বুড়বো কি মাথি? উনারা বয়স তো কম হয়েছে না, যে কোনো কাম কাজ করতে হইলে একটু জ্ঞান বুদ্ধি খাটাইয়া করা লাগে। এর মাঠে একই তারিখে যদি 2 পার্টিয়ে তোমরা ওয়াজ করাও, তে গতবার কইরা তোমরা মাই হইছে, এবারে তো মারামারি মাথা বাটাবাটি করে ফুল। সাসি মারামারি তো আমরা হরিয়ান না, মারামারি করার তারা ই তারিখে আমরা ওয়াজ করাইতাম আসলাম, ওখান দেখা যায় তারা ওয়াজ করাইলা। ওই ওই এই তারিখে যদি আমরা ওয়াজ না করাইতাম পারি তাইলে মান সম্মান ইজ্জত সবটাও শেষ। ঠিকও হয়েছে চাচা। মেম্বার সাহেব এই তারিখে আমরা ওয়াজ করাও লাগবো, আর নাইলে আমরা এই গাঁও টাকার থেকে না টাকাও ভালো হইব। ইয়ে সর্বতার ইচ্ছা গিট্টু ভাই সময় আসবে বা দেখবো না আমরা গাঁও তাতাম পারি কি পারি না। আর এটা তো সব সমান, আমরা তো এক লগেও আছি, তোমার লগেও আমি, হেরার লগেও আমি তো কেউ ছাড়া নাই নাকি তো মা? বুঝছি রে ফুল, তখন শুনো তোমার এখন হতা হইল, তুমি তারার কথা শুনিয়া তুমি আবার দুমদাম করে কিছু করিও না, বুঝছো নি? তুমি এলাকার মেম্বার,
তোমার লাগি হেরা জেলা এরা বেলা তুমি সব সময় তোমার নীতির থাকিও নীতি সাইডে ফুট ডুলাইবাই না এখান তো ঠিক আম্মা আমার লাগি সব সমান এরা কি তার হেরা কি আমার কাছে সব সমান আম্মা তারা সাউ দিসলাইনি না বেটা সাদ দিমনে আচ্ছা সমস্যা না আমি দিছি না ও তারা মাতো লাগ গেছে আচ্ছা তারা একটু সাদ দাও আচ্ছা রে ফুট দেইরা অবা সর্বতালি তোমার এখন কথা কই তুমি তো ই যুগ লাগি বর্তমানে মুরব্বী তারা হইলা আফাত না বয়সের ফুয়াই তারা রক্তগণ গরম তারা যে কোনো কিছু করলে বিচারি 5 জন বইলে কইব বুঝছে না কিন্তু তোমার আমার এখান কেউ কইতো না যাও করো না চিন্তা ভাবনা করিয়া বুঝছো নি আচ্ছা মা একটু চা দিলাম তাহলে ওইটা ফুট যাইলাম তে বরে বা আমি চা দিলাম বাহ বুঝলাম না তোমার লগে কালকে রাত্রে আমার কি তাকত হইল আর ওখান থেকে তুমি কইরা যে তোমার কাছে না তুমি হাসো আমি দাসটা খারাপ করিয়া ইনো আমার আম্মা বাবা তুমি তাই খুব বালা করে জানো আমার আম্মা একটু অন্য মানের মানুষ তুমি তাই টান সামলাইতে মাতলা না আর আমি যেহেতু নাই তার লগে মাথার দরকার আছে নি হ্যাঁ তাই নিয়ে জিজ্ঞা করলা যে কিতা লাগে আইছো কিতা দরকার ও আমরা কইছে তাই নিয়ে জিজ্ঞা করছেন যেটা তা হইতে পারো এখন ওয়াজের কথা তার সামনে মাথার দরকার আছে নি ইনো ওয়াজ আমরা করাই মান সম্মান যেহেতু ব্যাপার ইনো ওয়াজ করাই এখন কিন্তু আম্মার সামনে কেন কইতাম নি যে আমরা ইনো ওয়াজ করাইলে হেরাও করাইবো ইনো একটা ফিকশন আইবো মাইরাইবো তার সামনে আর ডেট দেওয়ার কারণে আমরা মাথায় কাম করছে না এর লাগে আমরা কিতা মাতিলে চিন্তা মাত পাও ধরো এখন ওয়াজ কোন দিন করানি যায় মাত না আরে ভাই ওয়াজ তো আমরা অবশ্যই করাইবো যেহেতু ইনো মান সম্মানের বিষয় আছে ইনো ওয়াজ হইব বুঝছো নি আমি কই কই দুই স্যার একজনে কইন ডাইনে যাও আর আরেকজনে কইন বামে যাও কিতা শুনমু আর দুজনের কথাই শুনমু যারে পাইমু সালাম হাই হেলো এছাড়া তো কিছু করার নাই আমরা তো বিপদের মাঝে আছি দুজনের কথা শুনলেও হইব কিনা এখানেও কথা ঠিক দুজনের কথা হইব কিনা আর নইলে কাম কর যে স্যারে আসসালামু আলাইকুম দিতাম না নি স্যারে আসসালামু আলাইকুম দিমু আর হৌ স্যারে হেলো স্যার বাই স্যার বলান দিবি এটা ব্যাকল দুজনের কথা নাও নিয়ে তুই করবি কি তাই ন আমরা একজনরে সালাম দিমু আর একজনরে হাই হেলো হইম তাইলে তো চললো আচ্ছা এটা বাদ দাও নাকি তাই এটা লইয়া এত বেশি মাথা কামানির কোনো বিষয় নেই আচ্ছা ওর কত হইল গিয়া কিন্তু ওই সুন্দরী হল কই আইবা দেখ কুনানো হইতাছ না ও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যালো ওয়ালাইকুম আসসালাম হ্যালো হাই 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 কিটা করো যাবেন না নি তুমি আসনি আপনি আমি আছি এই তোমরা আইদিও তো দেরি হল লাগি তার লাগি ও তুমি বুঝছো না নি ও যে একজন তাই প্যাকেট হইছন মানে বুরকা লাগাইছন হিজাব পিনছন আর ইতিহাসের স্যারে কইরা না তাই ঠিক আছে আমি ঠিক নাই আর ফিজিক্সের স্যারে কইছন ইতা চলাফেরা স্যারের ভাল লাগে না সুন্দর হইয়াই তো মডার্ন হই ও আচ্ছা আচ্ছা আমরা লগে হইছে সালাম নিয়া আর তারা লগে হইছে বুরকা নিয়া এই তুই বুরকা পিন্দিয়া তুই মডার্ন ড্রেস পিন দিতে পারছ না না রে ভাই কলেজে বুরকা না পিনতে আইলে আমার মা বাইয়ে দিতা না কেন কি কইছে সমস্যা কিতা তাই বুরকা পিন্দি আইলে বালা জিনিস তো ইসলামের শরীয়তের মোতাবেক তাই ফর্দায় হইয়া চলে অসুবিধা কিতা আমরা স্যার দুজন দেখুন না নি এখন বুরকার বিরুদ্ধে আর এখন বুরকার পক্ষে আচ্ছা তোমরা ইতা বাদো দীপন জইছে তাই যে বুরকা পিন্দি এটা তোমরা ফিজিক্সের স্যারে মানবে না না পিন্দি আইলে হয় না কারণ আমরা স্যারে তো মনে হয় আমার কিছু যে ইসলাম ধর্মটা বিশ্বাস করে না তোমার কিতা মনে হয় কেন তো ঠিকও হইছো আমার কাছে তো একই জিনিস মনে হয় যে তাই ইসলাম ধর্ম মনে বিশ্বাস করে না ও যা কইলে তোর মনে হইল তুই কিন্তু তুই তাই কইলে কেনে যে তাই এখানে বুরকা পিন্দি আইছে মামা কই গেলাই গো কিতা হইছে এখন খুশি হইছো তুমি হ্যাঁ কি তো হইছে অতদিন আমার ক্লাসমেটও বলতো না আমার আশাআশি করতো আর আজকে আমার স্যারেরও আমার টিটকারি মারছো কি কারো তোর সারে তোর লইয়া টিটকারি মারছ ওই ও যে গায়ে না যাই বুরকা পিন্দিয়া দমলো সিলা করিস না বুঝি এবার আকেলালি রে এটা বা আছে ও মন কি দা করে তাই সারে বলে তাই লইয়া টিটকারি মারছে বুরকা পিন্দে গেছে দেখিয়া কিতা গো কিতা হইছে কোসাই কিতা কইতা মার ও যে বুরকা পিন্দা যায় আজকে স্যারে আমারে লইয়া টিটকারি মারছো আশাআশি করছো সারে তোর লইয়া টিটকারি মারছেন আশা করছেন ই সারার নাম কিতা ও যে ইকবাল স্যার ও বেটা ইকবাল রে তো না তো মুসলমান তাই নিতা হলো না আম্মা ই সারে আমি চিনি তাই মনে হয় ইদানিং একটু ভাইরাল হওয়ার লাগি তা করা
তাই ফেসবুকও বা বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা কিছু বক্তব্য দিরা এটা বাইরের একটা সিস্টেম কো কিছু মানুষ আছে না নি বাইরে হওয়ার লাগি ধর্ম লইয়া উল্টাপাল্টা মাতে তো বেটাই কথা করে খাইব কোন ফিটা খাইয়া ঠিক হয়ে যাব ওখানটা একটু তুই গিয়া বুঝিস চাই দেখুন তাই নিতে হরতা কেন ও যেন এই জিনিসটা তাই হরতা তাতে ছাত্রছাত্রীর মন ভাঙে না কলেজের ব্যাপার আমি কে কিলা বুঝবো এগুলো আইনের ব্যাপার আইনে বুঝবো আমি তো হতো আমি যেতে পারতাম বুঝছি রে দৌড় মারি আইনও যাই না বুঝছো তুমি এমনি গিয়া সারার লগে বুঝতে পারো না বিষয়টা তুমি যাই দরকার হইলে যাইতে পারো না স্কুল আমরা যাই না গেছি না আচ্ছা সুমনা বুরকার ব্যাপারে সারা তোরে কিতাব আছে আর কিতাব হইবা কইছে একটু মডার্ন হইয়া যাইতাম ই প্যাকেট হইয়া যাই এখানে ও বললে নিরে ফুটনি আমার ফুলি পর্দা করিয়া গেছে কলেজও এতে তাই খুশি হইতে আসা তাই না উল্টা পাল্টা মাত্রা এবারটা তাই দেখা যায় ধর্ম লইয়া এখন বেশি বাড়াবাড়ি করতা আমি তার ব্যাপারে দুই জায়গা শুনছি তাই জানি একটু নাস্তিক টাইপ হয়েছিল বুঝছো নি আচ্ছা যাও এটা লইয়া আমি মাতমনে আর তোর সুলতান স্যার আছে না সুলতান স্যার আমি এটা লইয়া মাতমনে না না সুলতান স্যারে আমার পক্ষে মারছে তাই বালা আছে তাই অবশ্যই ভালো মানুষ আমি জানি এবং খুব নিরহ মানুষ সব ব্যাপার দেখলা হান্ত না না দিতা আমি আচ্ছা তো মাইয়ে কাম কর যা তুই ফ্রেশ ট্রেশ হবি যা এখানে সে বুঝবো না একবার যাই ফ্রেশ হো ওকে কিতা হলা কিতা খরা ওটাও চিন্তা করা তাই একজন শিক্ষিত মানুষ হইয়া এবং বুঝদার মানুষ হইয়া ইটা উল্টাপাল্টা কিতাব মাত মাতুল হোসাই আমার তো মনে হয় তাই এটা সুস্থ জ্ঞানের মানে বুঝিয়া দুনিয়া এটা বাইরাল ওয়া লাগে ওর এ বেটা খালি কিতা কস বাইরাল তাই যদি এই ধরনের মাত কথা মাতন বুঝছস নি তে আমার ফুরিয়া আমি দরকার লাগে কলেজ আর দিতাম নাই কলেজ ফালতাইয়া অন্য কলেজে দিমু না ইকান তো ঠিক আছে আম্মা যদি ফর্দা করিয়া নাও দিতে পারে তাহলে কলেজও দিতাম নাই আর তাই ছাড়া তো এই কলেজ আরো প্রফেসর সকল আসেন আমি তার লগে মাতিয়ে দেখি তারা কিতা করে এটা ব্যবস্থা যাওয়াও লাগবে ওই রে দেখাই কত কষ্ট করিয়া ফুরিরে বুঝাইছি না ইয়া কোনো মন্তে পর্দার ভিতরে আনলাম বুরকাটা ফিন্দা রাজি করাই না ওন তাই যদি উল্টা পাল্টা ইলাহান মাত হইতো তো তার মন ভাঙি যাইব আপনার বুরকা ফিন্দে চলাফেরা করতে চাইতো না না বুরকা ফিন্দে যদি নাও দিতে পারে তাহলে কলেজ দিতাম না কলেজ বাদ হয়ে গেল আর ওখানে তার ডিকশনারি এলাম নাই দেখিলে আগে হেরার লোকে মাতি হেরা কিতা হয় হেরার লোকে মাতলে তো তার সিদ্ধান্ত লই নিতাম আচ্ছা আম্মা আমি একটু আই কই যাচ্ছ আমি লোক আছে বড় কথা বুঝছো নি এলাকার পার্টি গেছেন 2-3টা এই মিটিং করতে করতে আমার দাম শেষ বুঝছো নি আচ্ছা রে ফুতুনো তোমার কইরা তোমার লই আমার এক ডর যেন যাও সাবধানে থাকিও আর মাথাটা যেন মাতরে ফুত জ্ঞান বুদ্ধি খাটাইয়া আচ্ছা চিন্তা করিও না আচ্ছা রে আমার মতবিরোধ থাকলেও হ্যালো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তুমি ফোন রাখো আমি আইরাম প্রফেসর সাহেব জরুরি কিছু নেই কি তো হইছে প্রফেসর সাহেব আমার বড় ভাই মারা গেছেন আমার এই মুহূর্তে যাইতে হবে হুনকা না এটা খুব দুঃখের সংবাদ খুব কষ্ট পাইছি আপনি যে আর ভালো লাগে যে আপনি মৃত্যু সংবাদটা শুনিয়া ইন্না লিল্লাহি পড়ছেন যে আপনি তো ধর্ম দোয়া আছেন ধর্মর প্রতি আছেন আমার বড় ভাই লাগে দোয়া করবা আল্লাহ সাথে আমার বড় ভাইরে বেস্ট নসিব করে প্রফেসর সাহেব আপনি কইরানি আপনার ভাই লাগে দোয়া করতাম আল্লাহ বেস্ট নসিব করতাম আপনি নইতা বিশ্বাস করুন না ও কিতা কইন প্রফেসর সাহেব আপনি আমার ভাই লাগে দোয়া করবা এখন এটা মাতার সময় নাই ভাই আমার এখন যাওয়া লাগবে না ঠিক আছে প্রফেসর সাহেব এখন এটা মাতার সময় নাই আমি জিজ্ঞাসা করলাম যে আপনার বাইকেতে জানাজা পড়াইবানি যদি জানাজা পড়াইতে আমি যাইতাম আর কি কিতা কইন আমরা মুসলমান মারা যাওয়ার পরে আমরা শেষ ক্রিয়াক্রম একটা আল্লাহর কাছে চাইয়ে আমরা আমার বাইরে মাটি দেব না আপনার তো মাত কথায় যেটা পাইলাম আর কি অতদিন ধরে যেটা মাতলা আমার তো মনে হয়েছে আপনার বাইরে জানা যাবে যা পড়তাম আপনারা পরকাল উটকাল বিশ্বাস করেন না আর কি প্রফেসর সাহেব এটা আমি অনেক মাইন্ডও আসলাম এটা ভাই বাদ দিয়া এখন যাই আমার বাইরে জানা যাতে আমি অ্যাটেন্ড করা লাগে না বুঝছি কিছু মানুষ আপনার লাখান বাইরে লইবা লাগে ধর্ম নিয়া একটা উল্টাপাল্টা কথা কন আপনার কি তা ওরকম কোনো উদ্দেশ্য আছে নাকি না ভাই আমি মুসলমান আমি মনে প্রাণের মুসলমান ঠিক আছে ওখানে কইরাম যে ইদানিং যে জিনিসটা দেখি বাইরে লইবা লাগি মানুষে ও ধর্মটারে বাঁচিয়া নেয় ধর্ম নিয়ে একটু উল্টাপাল্টা কথা কইলে তাই তোমার ছড়াই যায় তো বাইরে লইয়া এদিকে যাই না চলো কা আমার বাইরে গিয়া জানাজা ব্যবস্থা করা লাগবে ওইলে আমার একটা কথা আছে আমি যাইমু অবশ্যই যাইমু আপনারে সান্ত্বনা দিলাম আমি আপনার ভাই আমার আগে শুন আপনার কষ্ট লাগে
আমি যাইবো আপনার লগে, তবে একটা কথা মনে রাখবা, আর আমার একটা কথা দিতে হইবা, জীবনে কোনোদিন ধর্ম নিয়ে বাড়াবাড়ি আর উল্টা পাল্টা কথা বলতে কথা দিলাম মানুষের এটা ভালো পায়। আমি আর কোনোদিন ধর্ম লাগি আমি আমরা যাই আপনার মেম্বার সাহেব, আমরা যে কারণে আইছি, আপনি মেম্বার ওয়া থেকে শুরু করিয়া সব সময় বিপদে আপদে রাইতে দিনে সব সময় আপনার লোকে আসলাম। এবারও আমরা চিন্তা করলাম যে আপনি আমরা লোকে থাকবা, সর্বতালে থাকুন তা কোন আবার হয় আমরা লোকে টাকা লাগবো, এটা ধর্মর ব্যাপার সেবার আছে। তারা যে তারিখে ওয়াজ করছে আমরা ও তারিখে ওয়াজ করতুই। জয় মেম্বার সাহেব, তারা যেখান কই না এখান সত্য, আমরা আইছি আপনার কাছে ওই জিনিসটা লিগা আপনার লাগে একটু বাচ্চাল করতাম। জয় আপনি কিন্তু আমরা লোকে থাকতেই পারে। ঠিক আছে, আমি তো তোমার তার মাত শুনলাম, জয় গিট্টু বাইরেও কইরাম, সর্বতালি চাষা আইনো আমরা এলাকার যুবক ভাই হলো আসুন। একটা জিনিস আমি তোমার তান দেখো, দেখো ধর্ম লইয়া বাড়াবাড়ি করা ঠিক নাই। সে উবাইয়া ক্যাম্প করলো আর সে বইয়া ক্যাম্প করলো, ইতালিয়ে তোমরা খেনে মারামারি যাও। গত বছর কত সুন্দর এক লোকে ওয়াজ করলাই, আর এই বছর কইরা তারা যেদিন করতো তুমি তাই নদিন করতাই। খেনে এই জিনিসটা খেনে এক লোকে মিলিয়া করলে সমস্যাটা শুনালো। জিও মেম্বার সাহেব, আমিও কথা করাম, মারামারি করার দরকার নাই, আমরা মিলিয়ামিশে একলগে বস্তা করাই। কেন বে তুই কিতা ডরাস্তা কিতা? তারা আমরা বিরোধী পার্টি, তুই জানোস না? আমরা ওয়াচ করাইমু মানে আমরাই করাইমু, এটাই ফাইনাল। ওই ওই দীপন, ও ঠিক আছে। আর মেম্বার সাহেব এটা কি বড় সাইড কাটিয়া মাতো? ওই হয় সেদিন যে তোমার বাসাত গেলাম আমরা, তোমার মার সামনে উঠিয়া হইলাই তুমি আমরা লগে থাকবাই, এখন দেখি উল্টা পাল্টা মাত মাতো। ওবা চাষা, আমি উল্টা পাল্টা মাতো মাত্র আমরা কেউ সাইডও কাটতাম না। আমি চাইলাম কিন্তু মাইটটা হোক না, মাইট যদি হয় ও তো তোমার তানোর দুইজন আহত হইব বা তারাও দুইজন আহত হইব, এগুলো পরে সামলাইব। হ্যাঁ মেম্বার সাহেব, আপনি এটা কিতাব ইসলামের লাগে দরকার হইলে মায়ের করবো আমরা, আমরা কইছি ওয়াজ করাই দাম, আমরা ওয়াজ করাইব। ইসলামের লাগি দরকার হইলে শহীদ হইব। ভাই ঠিক আছে, ইসলামর লাগি শহীদ হইতা, কিন্তু বাইয়ে বাইয়ে ইসলামর লাগি শহীদ হইতা না, এখান কইছে না ইসলামে, বুঝছেন নি? যে এক ভাই আরো বাইরে মারি লিতা ভুল একটা জিনিস লইয়া। তারা তো আমরা বাইরে হইছে না, তারা যদি আমরা বাই থাকতো তে আমরার কথা তারা শুনলো না, তারা তো আর আমরা কথা শুনেন না। আপনার এখান কথা হই, ওই যে আপনি কইলা হে আর আপনার বাই রইছে না, কিলা রইছে না? হেও মুসলমান, আপনিও মুসলমান, আর সব মুসলমানও বাই বাই, হেও শুননি আপনিও শুননি। আর আপনি যে এখান কথা হইলা যে ইসলামর লাগি মায়ের কথা, ইসলামী মরি দিতা, ইসলামে তো কোনো সময় অশান্তি চায় না, ইসলাম মানেও তো শান্তি। ইসলাম মানে কি তা? ঠিক কথা কইছেন মেম্বার সাহেব। মেম্বার সাহেব, আপনি যে কইলা শান্তি, অশান্তিটা করে রেখে, অশান্তিটা তো তারা করে, তারা আমরা না কইয়া আমরা না জানাইয়া তারা ওয়াজ করে, তো অশান্তিটা করলো কে? তারা ভুল করলো করি, তুমি তো ভুল করলি তাইনি, কিন্তু শয়তান মাঝখানো আমায় গেছে, বুঝছো নি? শয়তান মাঝখানো আমায় দুইটা গ্রুপ খুলিছে, এখন শয়তানে স্যার দো গ্রুপ দিয়ে মাইর খাওয়া ইয়া মানুষ মারাইতো, বুঝছো নি? বাবা সর্বতালি চাষা, ইনোর মাঝে তুমি তো মুরব্বী, তুমি তারারে বুঝাও। আমি রে ধর্ম ছাড়া কিচ্ছু বুঝি না, ধর্ম লাগে আমি শহীদ হয়েছি। আরে বাবা রে, ফট করে ইসলামর লাগে শহীদ হইতে আগে বুঝতেই বলতো সঠিকভাবে তুমি শহীদ হয়ে যায়নি, আর শহীদ হইয়া ফট করে খুনাখুনি রাস্তায় ব্যস্ত হয়ে যায় কিনাইনি। ইসলামও খুনাখুনি কোনো রাস্তা নাই কোনো। এই তোমরা কলেজে এখন স্যার আসলা না নিবে, ওই যে পরকাল বিশ্বাস করতা না, কবর বিশ্বাস করতা না, হাসর বিশ্বাস করতা না, আসলা না নি একজন? হ্যাঁ তান ভাই মরার বাদে তাই লাইবে কিতা কইলা, কইলা আপনারা আমার বাইর লাগি দোয়া করেন জানো আল্লাহ যেন আমার বাইরে ব্যস্ত নসিব করেন। মরার বাদে খেনে বুঝলা, হ্যাঁ খেনে বুঝলা, ও তো বুঝিয়ে পরে জায়গা তাইলা, কিন্তু আগেই তা করলা খেনে। হ্যাঁ ওইখান তো ঠিক, কয়দিন আগে তো ফেসবুকে তো লাইভও তো আমরা দেখছি, লাইভ দেখছি, ওটার লাগিও কইরাম মনে সর্বতালি দিছা ই আন্তাজে বুঝছো নি, বাইয়ে বাইয়ে মায়ের করিয়া কোনো লাভ নাই। আমার গেছে ছাড়ো, আমি দো পার্টির এক কানো লইয়া বইয়া জেলা শান্তিতে ওয়াজ করাই নি যায়, ওয়াজ খেনে করতা তুমি? ধর্ম প্রচার লাগি। এখন ধর্ম প্রচার করার গিয়া যদি একই গাঁর ভিতরে ৩-৪টা গ্রুপ হইয়া মাইর করিয়া মরো, তে ওগু ধর্ম প্রচার হইল না শান্তি হইল? তুমি দেন বুঝা লাগবে, সব জিনিস বুঝার লাগবো। ইসলাম লইয়া বাড়াবাড়ি করা ঠিক নাই, যে যতটুকু জানো জানার অবস্থা থেকে অতটুকু পালন করতে হয়। ই অমুকে হঠাৎ বলিছে আমি ওটা হইলাম, ইতার নাম ইসলাম নাই। ইসলাম ওর মানি হইল শান্তি। সবে আমার কথা শুনো, আমি সবরে লইয়া বইমু, লইয়া বইয়া সুন্দর করে আমি একটা ওয়াজ মাহফিলের আয়োজন করবো, কিন্তু সব উপস্থিত থাকবাই ইনশাল্লাহ।